আজকে সকালবেলা রোহান সাইকেল চালানোর জন্য স্কুলে যায়নি বাহানা করে, তাই আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে ওকে পড়তে বসিয়ে দিয়েছি যাতে তোর বাহানা ফল তুই নিজে ভোগ করিস। তারপর চলে গেলাম আমি সোজা দাঁত মুখ মাজতে, কারণ আজকে আমার কোনো কাজের ফোন আসেনি। তারপরে আমি আর মা দুজনে মিলে চা খেতে বসলাম। আমার মায়ের পায়ে ব্যথা করছিল, মায়ের শরীরটা প্রচন্ড খারাপ ছিল, তাই মা চুপচাপ একটু বসেছিল। তারপরে চলে গেলাম রোহানের সাইকেল রাখার জন্য জায়গা করতে। তারপরে সাইকেল রাখার জায়গা করতে গিয়ে আমার বাইক বার করে যখন জায়গা করতে যাই, তখন আমার বাইক আমার পায়ের ওপর পড়ে আমার পা কেটে গেল, প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল। তারপরে আমি আর আমার মা দুজনে মিলে সবার প্রথমে জায়গাটাকে পরিষ্কার করলাম, সিঁড়ির নিচে জায়গা পরিষ্কার করার পরে সবার প্রথমে বাইক রাখলাম, তারপরে আমার সাইকেল, তারপরে রোহানের সাইকেল রাখলাম। রাখার পরে ঘরদোর একটু কম বেশি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে একটা নারকেল ছিল, সেই নারকেলটাকে ফাটালাম। ফাটানোর পরে মা নারকেলটাকে ছুলে দিল। ছুলে দেওয়ার পরে আমি আর রোহান খাওয়া চালু করে দিলাম। খেতে খেতে মা আমাকে বললো যে আমার শরীরটা প্রচন্ড খারাপ, আজকে রান্না করতে পারবো না, তুই কর। তারপর আমি সোজা চলে গেলাম রান্না করার জন্য। সবার প্রথমে আমাদের ছাদে মেচুলি হয়েছিল, মেচুলিটা মা পেরে নিয়ে এলো, সেই মেচুলি রান্না করলাম। তারপরে চলে গেলাম সোজা মাংস রান্না করতে। সবার প্রথমে আলু ভেজে নিলাম, তারপরে হালকা করে একটু মাংস ভেজে নিলাম, তারপরে মশলা দিলাম। মশলা কষাতে কষাতে মাংসও দিয়ে দিলাম। মাংস আর মশলা দুটো একসাথে কষালাম। কষানোর পরে লাস্টে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে হালকা করে ঝোল করলাম। করার পরে প্রচন্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিল আর অনেক বেলা হয়ে গেছিল, তাই সবার প্রথমে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে আমি, রোহান আর আমার মা তিনজনে মিলে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক বেলা হয়ে গেছিল, দুপুর হয়ে গেছিল। আমার কোনো কাজ আসেনি, তাই আমি চলে গেলাম সোজা শুয়ে পড়তে। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব।